এর আগে আপনারা যে এপিসোড দেখেছেন সেখানে মিসেস হর্ষমঞ্জরি দত্তা উনি কিছু কথা বলেছেন সোশ্যাল মিডিয়া পোস্টিং নিয়ে, এবং তারপর ব্রহ্মকুমারী সিস্টার শুভশ্রী ওনার ভিডিও আপনারা দেখছেন, আগেও কিছু কথা শুনলেন। তো আমি আমার তরফ থেকে দুজনকেই থ্যাঙ্কস জানাচ্ছি। থ্যাঙ্কস টু মিসেস হর্ষমঞ্জরি দত্তা, আপনার কাছ থেকে বেশ কিছু জিনিস জানতে পারলাম। এবং সিস্টার শুভশ্রী, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনার সঙ্গে আমার যা ডিসকাশন হয়েছে সেগুলো আমি তো কন্টিনিউ করবই। তো প্রথমে আসি মিসেস হর্ষমঞ্জরি দত্তা, উনি যেটা আমাদের সঙ্গে শেয়ার করলেন যে সোশ্যাল মিডিয়া পোস্টিং যেটা হচ্ছে সেটা উনি বলতে চাইছেন যে আমরা সবসময় যে হ্যাপি ফেসবুকে যে পোস্টিং আমরা করছি বা যে পোস্ট করছি সেটা কিন্তু আদৌ হয়তো আমাদের রিয়েল লাইফে হয়তো সেটা ঠিক নয়। হয়তো ফেসবুকে আমরা সবসময় আমাদের যেটা বেস্ট সেটাই আমরা পোস্ট করে দিচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ সেটা কিন্তু তার অন্যরকম। এবং সেই জন্যই যেহেতু আমাদের হয়তো হোম ফ্রন্টের প্রবলেম হচ্ছে, যারা যারা এই ধরনের পোস্ট করছেন হয়তো সেই কারণে তারা হয়তো একটা টাইম পাস করছেন ফেসবুকের মাধ্যমে। এবং উনি বলছেন যে মেন্টাল হেলথ নিয়ে কাজ করার দিন আজকে কিন্তু এসে গেছে। ভীষণভাবে আমাদের মেন্টাল হেলথ যেভাবে আমাদের ডিস্টারবেন্স শুরু হয়েছে চারিদিকে, নানান রকমের যে মেন্টাল ডিজিজ হচ্ছে, সেই জিনিসের ওপর কাজ করার সময় কিন্তু এসে গেছে এবং সেই দিকে আমাদের একটা অ্যাওয়ারনেস থাকা ভীষণ দরকার। কারণ আমাদের মেন্টাল হেলথ সেটা জন্য কিন্তু আমরা তাকে কিভাবে ভালো রাখবো, আমাদের মাইন্ডকে আগেও যেটা বলেছে যে আমরা ড্রাইভার, যেটা ব্রহ্মকুমারী সিস্টার শুভশ্রীও বলছেন যে আমরাই কিন্তু আমাদের লাইফের ড্রাইভার। তো আমরা আমাদের নিজেদের কিভাবে ভালো রাখবো সেটার কিন্তু পুরো দায়িত্বটা কিন্তু আমাদের ওপর। এবং এখন অব্দি ব্রহ্মকুমারী সিস্টার শুভশ্রী আমাদের সঙ্গে যেটা শেয়ার করলেন সেটা আমি খুব ব্রিফলি বলছি। একটা হচ্ছে যে এই যে চারিদিকে আমি যে যখন ওনাকে আমি কোয়েশ্চেন করলাম যে চারিদিকে এত মানুষ এই যে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা এইমলেসলি ঘুরছে, একটা এইমলেসলি ঘুরছে, তো সেটা কেন? হ্যাঁ, কোথাও কোনো রকম শান্তি নেই, সব থেকেও যেন নেই, হ্যাঁ, ছুটেই চলেছে, দৌড়েই চলেছে। তো তার উত্তরে উনি যেটা বললেন যে এই কম্পিটিশন ভীষণভাবে এটা বেড়ে গেছে, এবং কম্পিটিশন থেকে কম্পেয়ার করার যে ওর এটা আছে আমার এটা নেই, তাহলে আমাকেও এটা করতে হবে, ও এই পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে আমাকেও এটা করতে হবে, ইভেন পার্সোনাল লাইফেও যে ওর এটা করছে এটা আমাকে করতে হবে। তো এই যে একটা কম্পেয়ার করা, এই যে একটা কম্পিট করা, এটা থেকে আলটিমেটলি রেজাল্টটা কি হচ্ছে না, এই কম্পিটিশন করতে করতে, কম্পেয়ার করতে করতে কিন্তু একজন একজনের ওপর জেলাস হয়ে উঠছে, যেটা সিস্টার শুভশ্রী আমাদের কাছে আগের এপিসোডে বলেছেন যে কম্পেয়ার বা কম্পিটিশন, এখান থেকে একজন একজনের ওপর জেলাস হয়ে উঠছে। তো জেলাস মানে যেখানে একটা এনিমিটি তৈরি হয়ে যাচ্ছে, ও এটা করে ফেললো, আমি এটা করতে পারলাম না, তাহলে আমাকেও এটা দেখাতে হবে করে। তো ভেতরে ভেতরে কি হচ্ছে যে পারস্পরিক যে সম্পর্কগুলো সেগুলো কিন্তু ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। এটা আপনারা একটু ডিপলি ভাবলে বুঝতে পারবেন যে রিলেশনশিপসগুলো কিন্তু অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। এবং এটার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া রেসপন্সিবল না, রেসপন্সিবল কিন্তু হচ্ছি আমরা। সোশ্যাল মিডিয়া একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে সবাইকে, কিন্তু সেটাকে কে কিভাবে ইউজ করবে, কে কিভাবে ইউটিলাইজ করবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে যার যার নিজের ওপরে। এবং এই জেলাস যেটা হচ্ছে, যেটা জেলাস মানে এক একজনের কেউ কারোর ওপর জেলাস হওয়া মানেই যে জেলাস হচ্ছে তার নেগেটিভ ভাইব্রেশনটা যার ওপর সে জেলাস তার উপর আসছে। তো অবভিয়াসলি কি হচ্ছে, এটা তারও ক্ষতি হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। এটা কিন্তু দুজনেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে জেলাস তার মানে তারও মেন্টালি সে হেলদি নয়, সে জেলাস মানে সে খুব ডিস্টার্বড। আবার যার উপর সে জেলাস, যে এই ধরনের পোস্ট করছে, সবাইকে একটা দেখাচ্ছে, কম্পেয়ার করা বা কম্পিট করা, ইভেন যারা এই ধরনের কম্পিটিশন বা কম্পেয়ার করার মধ্যে যারা নিজেদের কম্পেলড করে ফেলেছেন,
তাদেরও কিন্তু এটা কিন্তু একটা মেন্টালি তারাও কিন্তু কোথাও না কোথাও একটা প্রেশারাইজড, তারাও কিন্তু অনেক রকম স্ট্রেসের মধ্যে আছেন। তো সেই কারণে যেটা উনি বলতে চেয়েছেন সিস্টার শুভশ্রী, যে অন্যরা কি করছে সেদিকে না তাকিয়ে নিজেদের ওপর ফোকাস করাটা ভীষণ ইম্পর্টেন্ট, যে আমি নিজে কিভাবে পিসফুলি থাকতে পারবো, তাই নয় কি? যত অন্যদের দিকে আমরা দেখতে থাকবো কে কি করছে, ও এটা করছে, ও এটা করছে না, কি ও এটা করছে, আমরা যত অন্যদের দিকে তাকাতে থাকবো তার মানে কি হচ্ছে, সেটা তো একটা ওয়েস্ট অফ টাইম হয়ে যাচ্ছে। অন্যরা তাদের কি করছে সেটা দেখতে গেলে হচ্ছে কি আমরা কিন্তু আমাদের নিজেদের ওপর ফোকাস করার যে টাইমটা, যেটা আমরা বলি না যে নিজেদের সঙ্গে সময় কাটানো, হ্যাঁ, সেই সময়টা কিন্তু আমরা পাচ্ছি না। সেই সময়টা আমরা ইউটিলাইজ করছি অন্যরা কি করছে তার দিকে। তো সেই দিকে না তাকিয়ে যদি সেটা নিজের ওপর ফোকাসড আমরা হই, নিজের মনের ওপর যদি আমরা ফোকাস করি, কিভাবে আমাদের মনকে আমরা ভালো রাখতে পারবো, মনকে কন্ট্রোলে আনতে পারবো, সেটার জন্য একমাত্র সলিউশন হচ্ছে মেডিটেশন করা। এখানে মেডিটেশন মানে যে আমি সেই আত্মা, এটা আমার শরীর, এবং আত্মার সঙ্গে পরমাত্মা, সেই সর্বশক্তিমান ঈশ্বরের যে কানেকশন করা, সেটাই হচ্ছে সেই মেডিটেশন। সেটাই একমাত্র প্রসেস যা মনকে শান্ত রাখবে। আর মনকে শান্ত মানেই তো মেন্টালি একজন আস্তে আস্তে মেন্টালি হেলদি হয়ে উঠবে। তো যাই হোক, আমার আলোচনা আপনাদের সঙ্গে তো চলতেই থাকবে, এবং এই আলোচনার সাথে সাথে তপনবাবু আমাদের সঙ্গে যা কিছু শেয়ার করেছেন এবং করতে থাকছেন সেগুলো নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা রাখবো। তপনবাবুর কথা শুনে অনেকেই অনেক রকমভাবে দুঃখ প্রকাশ করেছেন, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, যেটা আপনারা সকলেই দেখতে চাইলে দেখতে পারেন। এবং আমিও শুনে আমার খুব ভালো লেগেছে যে যারা যারা আমাদের এই এপিসোডস মন দিয়ে দেখছেন তাদের সবাইকে আমি অনেক অনেক থ্যাঙ্কস যে আপনারা তপনবাবুর কথা শুনছেন, এবং তপনবাবুও ভীষণ আনন্দিত হয়েছে এবং অনেক অনেক ইন্সপায়ার্ড হয়েছে যে ওনার কথা আপনাদের কাছে পৌঁছচ্ছে। এবং তপনবাবুর কথা শুনে আমাকে অনেকে পার্সোনালিও জানিয়েছেন যে সত্যি আমাদের ভীষণ খারাপ লাগছে যে তপনবাবু কী কী সিচুয়েশন তার লাইফে ফেস করেছেন বা এখনও করে চলেছেন, যার পরিপ্রেক্ষিতে উনি মেন্টালি ডিস্টার্বড এবং ওনার এই মেন্টাল ডিজিজ, যার জন্য উনি এই মেন্টাল ডিজিজে আক্রান্ত। না, আমি আজকে আর বেশি ইলাবোরেট করছি না, আমার কথা অলরেডি অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু আমি আবার খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ব্যাক করব। আপনারা আলোচনাগুলো শুনতে থাকুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংক ইউ। আমরা হচ্ছে এটা গাড়ি, ড্রাইভার হচ্ছে এটা সোলটা, ওই সোল কিন্তু আমাদের চালনা করছে। এবং আমাদের যে মানে এখানে যে আমরা ধরুন আমি একটু ইন্টারাপ্ট করছি, এই যে মানে উই আর আ পিসফুল সোল, আমরা সেটা বলি, যে ইভেন যেটা ব্রহ্মকুমারীর একটা খুব ফেমাস গানও আছে যে আই অ্যাম আ পিসফুল সোল। তো এই যে সোল কনসেপ্টটা, নিজেকে যে সোল ভাবা, সেই থটসটাই তো মানে আসতে চায় না, তাই না? তো সেটাকে ম্যানিফেস্ট কি করে করা যেতে পারে? এই তার জন্যই হচ্ছে যেটা আমাদের মেডিটেশনের 7 days কোর্স করানো হয়। আমাদের মেন এটা হচ্ছে রাজযোগা মেডিটেশন। এইখানে একটু অন্য যে মেডিটেশনগুলো যে ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনে শেখানো হয় তাদের থেকে একটু ডিফারেন্ট আছে। আচ্ছা, এই যে রাজযোগা কথাটা মানে সেটাই আমি বলছি। রাজযোগা মেডিটেশন অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা জানলাম যে আমরা হচ্ছে সোল, উই আর আ পিসফুল পাওয়ারফুল সোল, এবং আমরা কারা, আমরা উই আর গডস চাইল্ড। আমরা ভগবানের সন্তান। ভগবান তিনি হচ্ছেন গড কে, উনি হচ্ছেন সুপ্রিম অলমাইটি, সুপ্রিম অথরিটি, পরমপিতা পরমাত্মা শিব। ঠিক আছে, উনি হচ্ছেন আমাদের ফাদার, গড অলমাইটি অথরিটি। ওনার চাইল্ড হচ্ছে আমরা সবাই। এবং এই যে আমরা আজকে এখানে যে এসছি, মানে আমাদের এখানে মানে অ্যাকচুয়ালি আমাদের এটা কিন্তু আমাদের আসল জায়গা নয়। আমরা পরমধাম, যেখানে সুপ্রিম ফাদার অলমাইটি অথরিটি যেখানে উনিও ওখানে থাকেন, পরমধাম বলা হয়। আমরা সেখান থেকে অ্যাকচুয়ালি এসছি। আর এখানে আমরা এসছি কি করতে এসছি, আমরা এখানে আমরা এখানে ড্রামা মানে পার্ট, আমাদের রোল প্লে করতে এসছি। আমাদের বাবা পাঠিয়েছেন, আমাদের উই আর অ্যাক্টার্স। আমরা ডিফারেন্ট আমরা যখন যখন স্টেজে যখন মানে থিয়েটার দেখতে যাই বা ড্রামা দেখতে যাই, তখন কি হয়, তখন দেখা যায় যে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, তারা তাদের টাইমলি তারা তাদের রোল প্লে করে
তারা আবার চলে যায়। ঠিক তেমনি তাই আমরা আজকে এখানে এসেছি, পৃথিবীতে আমরা এসেছি আমাদের রোল প্লে করতে এসেছি। এবং এই যে আমার বাবা, আমার মা, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়ে, কিন্তু কেউ কিন্তু আমার নয়, সবাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে উই আর অল গডস চাইল্ড, সুপ্রিম ফাদার্স চাইল্ড, পিতা পরমাত্মা শিব। তো সেই জন্য এবং এখানে যে রোল যে একটা আমাদের ডিফারেন্ট পার্ট প্লে করে আমরা আবার আমাদের কিন্তু আমাদের যে আলটিমেট যেটা প্লেস সেটা হচ্ছে পরমধাম, সেখানে আমাদের ফিরে যেতে হবে। তো এই যে রাজযোগা মেডিটেশন, এটা হচ্ছে আমরা কি করছি, আমরা নিজেদের সোল, আমরা নিজেদের সোল ভেবে এই যে দুটো ভুরুর মাঝখানে পিটুইটারি গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, এই দুটোর মাঝখানে এই সোলের জায়গা, সো আত্মা এখানে থাকে।